জি পরাণের পাখি বলো। না আমি তোমার মুখ টানতে পারবো না, আমার লজ্জা করে, শরম করে। হয়তো তোমার লজ্জা শরম নেই, কিন্তু আমার আছে। কি আমার মুখে মরণ, তাই তোমার হলো মরণ? এইটা কি কখনো সম্ভব? জানি না। না সরি, আমি কারো কালো চাঁদ হতে চাই না। গানটা আবার গা তো আবার গা গানটা। আরে মোশারফ ভাই গান না, বলেন ড্যান্সটা আবার দিতে। তুমি ড্যান্স করতেছো ভালো কথা, কিন্তু তোমার ডান হাত দিয়ে তোমার ওইখানে এইভাবে গুঁতেতেছো কেন? তোমার কিমির কি ব্যারাম আছে? এটা তো কেবল শুরু, সামনে যে আরো কত কিছু আসতেছে। ও আচ্ছা, তার মানে তুমি এখন জামা পরে ড্যান্স করতে আসো, তাহলে পরে কি জামা খুলে ড্যান্স করবে? তাই না? উফ, আপনারা আমাকে পাগল করে ফেলছেন। আরে কিসের পাগল? পাবলিক তোমার পাশা দেখতে চায়, দেখাও। আচ্ছা এবার থামাও। আমি বললাম আর কি, তাই তুমি সত্যি তোমার পাশা সবাইকে দেখিয়ে দিবে? আমার নামে সমালোচনা বাদ দাও। বিন্দু পরিমাণ লজ্জা শরম আল্লাহ তোমাকে দেয়নি। তোমার ভাষা দেখে তো সবাই অসৎ পথে চলে যাবে। আপনি একলা অসৎ হবেন না, একটা সৎ মানুষও অসৎ হতে বাধ্য হবে। ভাই তারা মানুষকে নষ্ট করতেছে, আর মানুষ নষ্ট হলে বা তাদের কি, তাদের তো ব্যবসা খুব ভালোই চলতেছে। দুই নম্বরই সিন্ডিকেট, দুই নম্বরই ব্যবসা আমার এলাকায় চলবো না। এসব ব্যবসা যদি আপনার এলাকায় না চলে কোনো সমস্যা নেই, কারণ তার এই ব্যবসা তার এলাকায় ঠিকই চলে। সঠিক বলেছেন। বলতে পারেন এটা তার পরিবারের শিক্ষা। আমি বিশ্বাস করি না। আমি আগেও আপনাদেরকে বলেছিলাম টিকটকারদের মাথায় কোনো বুদ্ধি নাই, ওদের মাথা যত বুদ্ধি আছে সব পাছা চলে গেছে, আর পাছায় যত ঘুমুত আছে সব মাথা চলে আসছে। তার গলায় একটা জুতার মালা ঝুলাইবা। প্রমাণ পেয়েছেন তো এবার? আচ্ছা যাই হোক আপু, তুমি তো টিকটকার, অনেক মানুষ তোমাকে শিক্ষিত মনে করে। দেখি তুমি সরা বলো তো। সরিয়া সবগুলো বলো তো। সরেয়া, সরেও আগে। সরেয়া রসুই। সরেয়া না, সরেয়া। তুমি ক্লাস 9 এ পড়ো, কাম অন। পড়। রসুই দীর্ঘই, হ্যাঁ রসু তারপর কি হলো? আমি খুবই কাঁচা এটায়। আচ্ছা সরে পারো না, এগুলোতে তুমি কাঁচা, তাহলে ফাঁকা কোনগুলোতে? দিল মেরা ফিদা হো গয়া, ব্যাট বন্দা তেরে লিয়ে সিধা হো গয়া। শুধু লেওরা মার্কা নাচ গুলোতে তুমি ফাঁকা। পাবলিককে তো বোকা বানাতে খুব ভালোই পারো, শুধু পারো না সরা। ওই যে কথা আছে না, খালি কলছি বাজে বেশি, অশিক্ষিত মাইয়ের ভাব বেশি। আচ্ছা সরা পারো না ভালো কথা, তুমি কোন ক্লাসে পড়ো বলো তো? 9 এ। কি বুড়ো বয়সে তুমি ক্লাস 9 এ পড়ো? আমি তো কিছুই বুঝতাম পারতেছি না। ও আচ্ছা মনে পড়েছে। কোন ক্লাস? ক্লাস 9 or 10? 8। গত বছরও তো তুমি একটা ইন্টারভিউতে বলেছো তুমি ক্লাস 8 এ পড়ো, তাহলে এখন ক্লাস 9 এ পড়ো, ঠিক আছে। এই যে ফাঁসা দেখানোর ব্যবসা করতে গিয়ে তুমি ভুলে গিয়েছো পড়ালেখার কথা, তাই এখন বুড়ো বয়সে ক্লাস 9 এ। কারণ টাকাই সব, পড়ালেখা দিয়ে কি দুয়ে পানি খাবা? সো সবাই চল আমরা এবারে আপুর কিছু টিকটক ভিডিওর রিয়াকশন দিব। রিয়াকশন, বাহ খুব সুন্দর ভিডিও তো, খুব ভালো লাগতেছে। আচ্ছা আমি তোমার কালো চাঁদ, খুব ভালো। কি নয়ন ঘুরিয়ে তুমি আমাকে খোঁজো, আর আমি তো এইখানে। কান দিয়া কি বান দিয়া রাখা যায়, মানুষ যদি স্বেচ্ছায় না থাকে। আমার জন্য কান্না করা লাগবে না, আমি আছি তো তোমার সাথে। ধোকা দিয়ে ভাবছো না আমি হয়তো অনেক বোকা ছিলাম? আরে আমি ধোকা দিই নাই, আমি তোমার সাথে আছি, সব সময় থাকবো, কিন্তু মাগনা না। তুমি যে বলেছো অডিও কল 500, ভিডিও কল 1000, আমি কিন্তু 1000 টাকা ফুল দিয়েছি। এবার তো তুমি মহা খুশি, তাহলে একটু নাচো, আমরা সবাই দেখি।
আরে কাপড় না, জামা পরে নাচো, ওইটাতে তোমাকে বেশি ভালো লাগে। অসাধারণ অসাধারণ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, নাচ তো অনেক করেছো, এবার একটু ইসলামিক ভিডিও করো। এখন তো মনে হচ্ছে তুমি খুব ইমানদার বান্দা। আল্লাহর ইমানদার বান্দা। ঠিক বলেছো ওবায়দুল কাকু। আসলে তোমার রূপ কয়টা আমি তো নিজেও জানি না। একবার নাচানাচি করো, আর একবার আল্লাহকে ডাকো। আমার মনের ঘরেতে রেখেছি যারে, কি তোমার মনে করো আবার কাকে রাখছো? দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আচ্ছা, আমার নবীকে রাখছো, তাহলে এত নাচানাচি কিভাবে করো? আর ভালো সেজো না, আমরা সবাই জানি তুমি কেমন। এইভাবে ফ্যাট দেখি ভিডিও করার দরকারটা কি ছিল তোমার? আবার তুমি বলো তুমি আল্লাহকে ভালোবাসো। কখনো কারো মুখে যদি আমার নামে খারাপ গল্প শুনো, তাইলে বুঝে নিবা এক সময় তার সাথেই আমার অনেক ভালো সম্পর্ক ছিল। হ্যাঁ, তোমার সাথে আমার আগেও কখনো ভালো সম্পর্ক ছিল না, ভবিষ্যতেও থাকবে না। কারণ তুমি যেসব অঙ্গি ভঙ্গিমা দিয়ে ভিডিও করো, কোনো ভালো মায়ের সন্তান এগুলো করতে পারে না। আর এই ধরনের মানুষকে কখনো কেউ ভালো বলে না। সো তুমি ভালো হয়ে যাও, তোমাকে আমরা সবাই সাপোর্ট করব। প্রেমও করবা, আবার মানসিক শান্তিও চাইবা। ঠিক সেম তুমিও। তুমি যেমন টিকটকে অশ্লীল ভিডিও করবা আর মানুষের কাছে ভালো কিছু আশা করবে, ভুল ভাবতেছো। সো ভালো হয়ে যাও, আল্লাহ তোমাকে হেদায়েত করুক। এই মূর্খ মেয়েকে নিয়ে আমি আর কিছু বলবো না। ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলবেন। আর অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।